বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ শুধু সে দেশের নাগরিকদের জন্য নয়, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের নাগরিকদের পক্ষেও যথেষ্ট উদ্বেগের কারণ এখন। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকদের কাছে নানা কারণে নিবিড়তর সম্পর্কের জন্য বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে বাংলা ভাষীদের পক্ষে অনেক উদ্বেগের কারণ রয়েছে। আমি আজকের অনুষ্ঠানে প্রথমে সুবীরকে বলতে করবো, সুবীরকে আমাদের ছেড়ে দিতে হবে একটু তাড়াতাড়ি অন্য অনুষ্ঠানের জন্য। সুবীর, এখনকার যে পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি, ইসকনের স্বামী চিন্ময় তাকে গ্রেপ্তার করার পর যে পরিস্থিতি, সে সম্পর্কে তোমার প্রাথমিক পর্যবেক্ষণ কি? সুবীর প্লিজ বল। ইউনূস সরকার খুব পরিকল্পিত হবে এই চিন্ময় প্রভুকে গ্রেফতার করেছে। কারণটা হচ্ছে যে গত মাসখানেক ধরে ইউনূস সরকার প্রবল চাপে আছে নানা কারণে। অর্থনীতি একেবারেই তলানি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, মানুষের মধ্যে যে এদের নিয়ে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু শেষ হয়ে গেছে। এটা আমরা কবে বুঝলাম? প্রথমে যেরকম হই হই করে এদের সাথে লোকজন জড়ো হতো, যখন এরা রাষ্ট্রপতিকে সরানোর দাবিতে তার বাসার সামনে সব জড়ো হলো, সব তথাকথিত ছাত্র জনতা, হ্যাঁ, তখন দেখা গেল যে 300-400 লোকের বেশি জড়ো করতে এরা পারছে। কিন্তু সব মিলিয়ে এই যে মানে একটা অবস্থা ইউনূস সরকারের, তার থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে যে কার্ড এর আগেও বাংলাদেশে এবং বিভিন্ন দেশে, আমাদের দেশেও এই কার্ড অনেকেই খেলে, কমিউনাল কার্ড। যে ভাই মানে আমার চারিদিকে ব্যর্থতা এবং লোকজন গালাগালি করছে, নানা রকম প্রশ্ন তুলছে, মানবাধিকার নিয়ে যে পশ্চিমে দুনিয়া এদের নিয়ে এত মানে লাভালাভি করতো, তারা আজকে দেখো ব্রিটিশ পার্লামেন্টের যে পার্লামেন্টারি কমিটির রিপোর্ট, পার্লামেন্টারি যে ওদের অল পার্টি পার্লামেন্টারি ফোরামের যে রিপোর্ট, এভরিবডি ইজ কোয়েশ্চেনিং দ্যাট। এই জায়গাতে দাঁড়িয়ে এই চিন্ময়কে গ্রেপ্তার করার তাৎপর্যটা কি? যে ইতিপূর্বে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, অন্য মাইনরিটিদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু এইভাবে এইবার যেটা দেখা যাচ্ছে গত 3 মাসে, এইভাবে হিন্দুরা এবং অন্য মাইনরিটিরাও, পার্বত্য চট্টগ্রামের বুদ্ধিস্টরাও এইভাবে রাস্তায় নামেনি, রাস্তায় নেমে আন্দোলন মুখর হয়নি। এবং বলা হচ্ছে যে এই চিন্ময়ের স্বামী এই একজন ইম্পর্টেন্ট ব্যাপার, এই যে হিন্দু মোবিলাইজেশনের ব্যাপারে তার একটা বিরাট ভূমিকা আছে, তার জনপ্রিয়তা আছে, যে কোনো কারণেই হোক। হ্যাঁ, তো তাকে গ্রেপ্তার করলে যে হই হই করে হিন্দুরা মাঠে নামবে এবং এতে করে একটা সাম্প্রদায়িক একটা উত্তেজনা সৃষ্টি করা সম্ভব হবে, এই কমিউনাল কার্ডটা খেলা যাবে, যাতে করে সার্বিকভাবে ইউনূস সরকারের ব্যর্থতা, ইউনূস সরকারের থাকা নিয়ে প্রশ্ন উঠে গেছে যে তোমরা রিফর্মস করবে, কে রিফর্মস করার, তোমরা কে? হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডার্ড? কনস্টিটিউশনাল লোকাল স্ট্যান্ডার্ড 0, ইন্টারিম গভর্নমেন্টের কনস্টিটিউশনাল পজিশন 0, সে নানা রকম প্রশ্ন ওঠার ফলে এই পুরো ব্যাপারটা মানে হিন্দু মুসলমান করে দাও। এই হিন্দু মুসলমান করে দিতে পারলে যে সেকুলার স্পেসটা উপর ইতিমধ্যেই তারা নানাভাবে আঘাত করেছে, মুক্তিযুদ্ধের ঐতিহ্য যে প্রশ্ন মানে জর্জরিত করেছে, লিবারেশন ওয়ার মিউজিয়ামের উপর আক্রমণ হয়েছে, ডকুমেন্ট পুড়িয়ে ফেলা হয়েছে, এই যে সিস্টেমেটিক্যালি এটা 71 এবং এই সেকুলার স্পিরিট পুরো ব্যাপারটা আন্ডারমাইন করার যে খেলা, এটাকে আরো এক ধাপ এগিয়ে নেওয়া যাবে। এবং কেউ আর এই সরকারের নানা ব্যর্থতা, আলু পেঁয়াজের দাম নিয়ে প্রশ্ন তুলবে না, হিন্দু মুসলমান করবে। দিস ইজ দ্য গেম প্ল্যান। এবং এর জন্য এই লোককে শুধু গ্রেপ্তার করা হয়নি, এমন ভাবে পরপর দিনগুলি দেখো সাজানো যে সে জামিনের আবেদন করার মানে উপায় নেই। কেন মানে ওখানে এই আইনজীবী মার্ডার হয়ে গেল এবং আইনজীবীকে কারা মার্ডার করেছে সে নিয়ে তদন্ত হোক, সেটা কেন হচ্ছে না? এমন একটা ভাব করা হচ্ছে যে এটা হয় এই ইসকনের লোকজন মার্ডার করেছে। আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ এই পুরো তথাকথিত ছাত্র আন্দোলনে এই পেছন থেকে গুলি করে মেরে শহীদ তৈরি করা যে একটা পুরো ব্যাপার, এই আন্দোলনের একটা খুব বড় ফিচার হচ্ছে সেটা যে পুলিশের নামে ব্লেম যাবে কিন্তু মেরে দিচ্ছে ভেতর থেকে স্নাইপার রাইফেল। এই সাখাওয়াত সাহেব এটা নিয়ে ইস্যু তুলেছিলেন, তাই জন্য সাখাওয়াত সাহেবকে তারা হোমের উপদেষ্টা থেকে সরিয়ে তাকে পাঠের দায়িত্ব দিয়ে। সুবীর, তোমাকে একটু থামাতে আমি বাধ্য হচ্ছি। এই পিছন থেকে গুলি করে শহীদ তৈরি করা এটা খুব খুব বড় কথা, বিরাট বড় অ্যালিগেশন হয়ে গেল।
বাংলাদেশের মানুষের আবেগের কথা। না, এটা আমি না, এই অ্যালিগেশন তো সাখাওয়াত সাহেব নিজে করেছে এবং তাকে হোমের দায়িত্ব থেকে সরানো হয়েছে। হ্যাঁ, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, ছাত্র যুব তারা প্রাণ দিয়েছে, পিছন থেকে গুলি করে শহীদ তৈরি করা, এটা তো খুব বড় কথা হয়ে গেল। এটা কি আমরা প্রমাণ করতে পারবো? না না না, এখানে এক মিনিট, যে ক্যালিবার, রাইফেল ক্যালিবার, আমি এই গুলি বন্দুকের ব্যাপারটা একটু বেশি বুঝি, ছোটবেলা মিলিটারি স্কুলিং হয়েছে তো। এই যে ক্যালিবারের ব্যাপার, মানে যে ক্যালিবার এর গুলি বডিতে পাওয়া গেছে বিভিন্ন শহীদদের, সেই ক্যালিবারের বুলেট বাংলাদেশ পুলিশ ইউজ করে না, র্যাব ইউজ করে না। এটা অন্য সোর্স অফ দিস ইজ ডিফারেন্ট। এবং এটা একাধিক, এই প্রশ্নটাই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বিং এ মিলিটারি ম্যান, যিনি প্রথম এই ইউনূস সাহেবের মানে গৃহ দপ্তরের উপদেষ্টা ছিলেন, উনি এই প্রশ্নটা তোলার পরেই তো হই হই করে ওনাকে সরানো হলো, ওনাকে পাঠের দায়িত্ব দিয়ে আর কর্নার করে দেওয়া হলো যে মিলিটারি ম্যান, এবং এই জাহাঙ্গীর সাহেবকে নিয়ে করা হলো। তাই জন্য আমি তো জেনে শুনে ব্যাপারটা বলছি, এই গুলি বন্দুকের ব্যাপারটা আমি একটু তোমাদের থেকে বেশি বুঝি টুঝি। হ্যাঁ, তো এই যেই ক্যালিবার 7.62 ক্যালিবারের ওখানে রাউন্ড পাওয়া গেছে বডিতে, 7.62 ক্যালিবার ইজ নট ইউজড by Bangladesh forces, neither the army nor the paramilitary forces, not even police. এবং এরকম একাধিক কোথা থেকে এসেছে ওইসব ফায়ারআর্মস, কোথা থেকে এসেছে যেগুলো ব্যবহার করা হয়েছে, কোথা থেকে এসেছে, কাদের দেওয়া, কারা ব্যবহার? এই প্রশ্নটা আমি ইউনূস সাহেবকে করতে চাই। আপনি কি সেটা নিয়ে তদন্ত করবেন? কোনো কিছু নিয়ে তো তদন্ত হচ্ছে না, শুধু একটা হই রই একটা গুজব ছড়িয়ে দিয়ে একটা দাঙ্গা করে দাও, একটা মারামারি করে দাও। বাংলাদেশ টুডে ইজ এ মবক্রেসি। এই রোমান মবের মতো ঢাকার মব, চিটাগাং মব, ইটস হ্যান্ডেড ওভার টু মবস, এবং একটা ভেন্ডেটা রিপাবলিক। এটা আমি বলছি না, ব্রিটিশ পার্লামেন্টারি রিপোর্টে বলছে যে ফলস কেস as a political weapon is being used as a political in all party committee of the House of Commons. Okay, it's not Shubir Bhowmik saying it. এই কথাগুলি আমরা আগে বলেছি। এখন ব্যাপারটা হচ্ছে কি, সুবীর ভৌমিক না বলে স্যাম ব্রাউন বললে তো ওরা লাভ দেবে বেশি। সাহেব বলেছে, বুঝতে পেরেছো? আমি তো সাহেবদের চাকরি করেছি বহু বছর, তো সাহেবের আমরা বাঙালরা একটা খারাপ কথা বলি, সাহেবে করেছে ভঙ্গির ভাই আনন্দের আর সীমা নাই। তো ব্যাপারটা তাই যে সাহেব বলে দিলে এখন ইউনূস সাহেব কি বলবেন? উনি ইন্ডিয়া বললে বলে দেন যে দিস ইজ এক্সাজারেটেড, এটা অতিরঞ্জিত, আনফাউন্ডেড। ট্রাম্প যখন বলে তখন উনি কি বলবেন? ব্রিটিশ পার্লামেন্টারি রিপোর্ট যেটা বলেছে এখন উনি কি বলবেন? ক্যান ই কন্ট্রাডিক্ট দেম? হিজ সার্ভাইভাল ডিপেন্ডস অন দিস পিপল। এই ওয়েস্টার্ন পাওয়ারদের জন্য উনি টিকে আছেন, আর ওনাকে এই ফান্ডামেন্টালিস্টরা সামনে রেখেছে ঠিক সেই কারণে, যাতে একটা সরকার যার সাংবিধানিক ভিত্তি খুবই নড়বড়ে। কারণ বাংলাদেশের যে সংবিধানে হাত রেখে এরা শপথ দিয়েছে, কেউ কোরআন শরীফে হাত রেখে শপথ নেয়নি। এই সংবিধানে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন নেই। কেয়ারটেকারের যেটা ছিল 15th অ্যামেন্ডমেন্টে চলে গেছে। তো এখানে যে পাকিস্তানে মিলিটারি টেক ওভারের যে ব্যাপারটা ব্যবহার করা হয়, ডক্ট্রিন অফ নেসেসিটি, সেই ডক্ট্রিন অফ নেসেসিটি কনসেপ্টটা ইউজ করে ইউনূস সাহেব এখানে বলছেন উনি রিফর্মস করবেন, উনি 4 বছর 3 বছর টিকে থাকার ধান্দা করছেন। এই যে পুরো ব্যাপারটা, এখন এখানে সিসিটিভি ফুটেজ যদি থাকে, সেই ফুটেজটা কেন রিলিজ করা হচ্ছে না? এই যে আইনজীবী যাকে মার্ডার করা হয়েছে আলিফকে, হু কিলড হিম? তাই জন্য এই আন্দোলনের একটা বড় ফিচার হচ্ছে ইনসাইড জব। ফরিদ ভাই এসে গেছে, ফরিদ ভাই উইল অলসো ক্ল্যারিফাই পসিবলি, ইজ মাই ওল্ড ফ্রেন্ড। এই যে এই আন্দোলনের একটা বড় ফিচার হচ্ছে ইনসাইড জব, যে পেছন থেকে মেরে দাও, শহীদ বানিয়ে দাও, পুলিশের উপর ব্লেম দাও, এখানে নিজেদের লোকজন দিয়ে আইনজীবীকে মেরে দিয়ে তারপর একটা হই হই করে অমুকের উপর ব্লেম দিয়ে দাও। এটা খুব বড়, এবং এটা হচ্ছে একটা ফিচার। আর সেকেন্ড ফিচার যেটা, সেটা হচ্ছে ঢালাও ভাবে মামলা। আমার ছোট বোন তারানা আলিম, তানিয়া আমির, সবার বিরুদ্ধে মার্ডার কেস। এরা একটা মাছি মারতে পারে, আই ক্যান বেট অফ ইট, আই ক্যান বেট মাই হেড অফ ইট। তারানাকে আমি যখন বলতাম হেরে পিটা দাম লাগবে, আরে দাদা আমি গান্ধীবাদী, তার বিরুদ্ধে মার্ডার কেস। দিস ইজ এ জোক। ইউনূস সাহেব রুল অফ লর কথা বলেন, হি ইজ এ জোকার।